বারাসাতের হরিতলায় বামপন্থী ছাত্র যুবদের উপর হামলার অভিযোগ, বিজেপির যুব মোর্চার বিরুদ্ধে হামলার অভিযোগ। রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন ইস্যুর প্রতিবাদে পথসভা করছিল বামপন্থী ছাত্র যুবরা। তারপর ঠিক কি হলো জানার চেষ্টা করবো, আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, ঠিক কি ঘটনা? দেখো, বারাসাত হরিতলার বামপন্থী সংগঠনের তরফে একটা মিটিং চলছিল। সেই সময় কিছু লোক আসে এবং তারা এসে বলে যে তাদের যে ভাবনা চিন্তা বা ভারত ভেঙে ভাগ করা, নেতাজির নামে বাজে কথা এমনটা বলছিল। সেই কারণে তারা এসে ওটা বন্ধ করতে বলে। পরবর্তীতে বারাসাত থানার পুলিশ যায়, যে অবস্থা আয়ত্তে আনে। বারাসাতের যুব বামপন্থী সংগঠনের তরফে এই বৈঠকটা চলছিল। সেখানে দীর্ঘক্ষণ ধরে বিকাল থেকে এই আলোচনা সভা চলছিল। আচমকা কিছু লোক যারা আসে এসে এই যে আলোচনা চক্র, সেই আলোচনা চক্র পুরো বন্ধ করে দেয় এমনটা বলা যায়। পুলিশ এখন ঘটনাস্থলে যায়, গিয়ে পরবর্তীতে দেখছে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, এমনটাই আমরা জানতে পারছি। বেশ, ধন্যবাদ। আরজিকরে দুর্নীতি মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ। আরজিকর হাসপাতালে দুর্নীতির অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছিল সিবিআই। ওই মামলাতেই জামিনের আবেদন সন্দীপের। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে। এর আগে এই মামলায় জামিনের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্ট। সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কায় জামিন বাতিল করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষ। অন্নপূর্ণা যোজনায় 12,000 কোটি বরাদ্দ বাড়াচ্ছে রাজ্য সরকার। 36,000 কোটি টাকা থেকে বরাদ্দ বেড়ে হচ্ছে 48,000 কোটি। ধনধান্য অডিটোরিয়ামে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী। যোগ্য কেউ বঞ্চিত হবে না। স্বচ্ছতার সঙ্গে অন্নপূর্ণা যোজনার টাকা ফের বোঝালেন শুভেন্দু অধিকারী। সরকারটা আপনাদের, অন্নপূর্ণা যোজনা আমাদের কমিটমেন্ট। 35,000 কোটি টাকা তো বাজেটে রেখেছিলাম আমরা, 36,000 কোটি তাতে হবে না। আমাদের মার্চ মাস পর্যন্ত আমরা যদি 1,45,00,000 তো উপযুক্ত হয়ে গেছে, আরও 14 লক্ষের ভেরিফিকেশান চলছে, আরও কয়েক লক্ষ বাড়বে। আমরা হিসাব করে দেখেছি যে 48,000 কোটি টাকা বছরে এই খাতে আমাদের খরচ করতে হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভেবে চিনতে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার পূরণ ভারতীয় জনতা পার্টি করেছে, আগামী দিনেও করবে। আপনারা বিশ্বাস ভরসা আমাদের উপরে রাখুন।